আমি তো মাসিমণির দিব্যি দিয়ে মিথ্যে কথা বলতে পারবো না, তাই না? আমি ওই কারণেই কেন আমার হাসি। আমি ক্ষমা চাইছি, আমি ক্ষমা চাইছি, হাত জোর করে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, সব কিছুর জন্য ক্ষমা চাইছি। আপনি রেগে যাবেন না। কতবার একবার করে গন্ডগোল পাকাবে আর কতবার ক্ষমা চাইবে? দ্রোণের বিয়েটা ভন্ডুল না করা পর্যন্ত তোমার শান্তি হচ্ছে না, তাই না চিনি? না 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 না, আমি তো চাই আপনাদের বিয়ে হোক, আমি চাই। আপনি তো জানেন অপলা ম্যাডাম, আমি তো এই বাড়ির কাজের লোক। আপনার সামনে আমার আর কি দাম বলুন? কিচ্ছু না। ম্যাডাম, ম্যাডাম দয়া করে, ম্যাডাম আপনি একটা কাজের মেয়ের উপর রাগ করে বিয়ে ভাঙবেন না ম্যাডাম। বেশ, বিয়ে আমি ভাঙবো না, তবে তার একটা শর্ত আছে। একটা কেন ম্যাডাম, আপনি 1000টা শর্ত বলুন, আমার কোনো আপত্তি নেই, আমি সব মানবো, সব। মানবে কি জানি, তোমার উপর কোনো ভরসা নেই, আবার হয়তো কায়দা করে। না না না, আমি আমার নিজের মাথার দিব্যি দিয়ে বলছি, দেখুন আমি আর কিচ্ছু করবো না, আমি আর কিচ্ছু বলবো না। বেশ, তাহলে গেট আউট। এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি থেকে। এই বাড়ির ত্রিসীমানাতেও যেন তোমাকে দেখতে না পাই, কারণ তোমার ছায়াও যতক্ষণ এই বাড়িতে থাকবে ততক্ষণ তুমি আমার বিয়েটা হতে দেবে না। শুনলে তো চিনি, এই যে পটের বিবি, এবার মানে কেটে পড়ো তো, যাও। এবার কিন্তু তাড়ানোটা সবার মানে আমাদের চোখের সামনে করতে হবে না। মানে বারে বারেই তো শুনছি যে ওই মেয়েকে একদম দূর করে দেবো, কিন্তু ওমা কোথায় কি, এসে দেখি ওই মেয়ে আর যাওয়ার নাম করে না, তলপি তলপা নিয়ে এখানেই নিজের ঘাঁটি শক্ত করছে। দিদি, ও তো ক্ষমা চাইছে। আর অপালা, ও তো তোমাকে কিছু বলেনি, তুমি জেদ করে কেন ওর কথাটা নিজের গায়ে মারছো? অন্তরা, এবারে সব ব্যাপারে কথা বলার অধিকার তোমায় কে দিয়েছে? এই যে অন্তরা, ছেলের ভালো চাইলে না মুখে কুলুপাটা শেখো। অপালা দিদি ভাই, তুমি যা বলছো তাই হবে। তোমাকে যে অপমান করার সাহস করে তার ঠাঁই এ বাড়িতে হবে না। কেন ঠাম্মি? যখন বলছেন তখন সবটাই আপনার বলা উচিত ছিল। নিজের অপমানের কথা বললেন, কিন্তু অন্যায়ের কথাটা তো কাউকে বললেন না। অন্যায়? কি অন্যায় করেছে আমার মেয়ে? অবলা যে অন্যায়টা করেছে সেটা কিন্তু সামান্য অন্যায় নয়। আমি কোনো অন্যায় করিনি। চিনির মুখে চা ছুঁড়েছে অনিলা, সেই চাটা গরম থাকতে পারত, আর যদি থাকতো তাহলে কিন্তু আপনার নামে থানা পুলিশ হতো। পুলিশ? আপনি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছেন? না, ডেঞ্জারাস কি কাণ্ড হতে পারতো সেটা বলছি। আর হ্যাঁ, আপনাকে চিনির কাছে ক্ষমা চাইতে হবে।
আপনাকে চিনির কাছে ক্ষমা চাইতে হবে। আপনাকে হোয়াট? এই কাজের মেয়েটার কাছে আমি ক্ষমা চাইবো? হ্যাঁ, আপনি চিনির কাছে ক্ষমা চাইবেন। আর একটা কথা সবাইকে বলে দিচ্ছি, চিনি না থাকলে এই বিয়েটা আমি করবো না। চিনি না থাকলে এই বিয়েটা আমি করবো না। অসাধারণ, অসাধারণ। আমার হবু জামাইয়ের মুখে এই অসাধারণ কথা শুনে না আমার মন প্রাণ কান সব একেবারে জুড়িয়ে যাচ্ছে। অপালা, তুই এখনো এখানে দাঁড়িয়ে থাকবি? অপালা, বলছি এটা তোমার কি ধরনের ব্যবহার গো? তুমি চিনির নামে নালিশ করলে, কিন্তু তুমিও যে চিনির মুখে চা ছুঁড়েছ সেটা তো বললে না। একটা কাজের লোক ওকে অপমান করবে আর ও সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে? দাদু ভাই, তোমাকে এই নিয়ে কোনো কথা বলতে হবে না। না, আমার ছেলে কথা বলবে এ নিয়ে। অন্যায় হলে আগেও আমার ছেলে চুপ করে থাকেনি, আর এখনো থাকবে না। আর আমি আমার দ্রোণের সাথে একমত, চিনি না থাকলে এই বিয়ে হবে না। একটা অন্যায়কে সমর্থন করতে গিয়ে আমার ছেলে আরেকটা অন্যায় করবে না। হে ঠাকুর, এখন আমি কি করি? এত করে সাবধান হলাম, সেই একটা অশান্তি হয়ে গেল। না, কিছুতেই বিয়েটা ভাঙলে চলবে না। আমার জন্য ছোট মালিকের বিয়ে ভাঙলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। না, মাসিমণিকে থামাতে হবে। ও মাসিমণি, মাসিমণি, আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো, কিন্তু মাসিমণি, আমারও তো একটা মতামত আছে। মতামত? তোর আবার কিসের মতামত? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। একটা কাজের মেয়ে, তার আবার মতামত, আর এই বাড়ির সবাই স্ট্যাচু হয়ে শুনছে। না না না, কর্তামা, কর্তামা, আমি সত্যি বলছি, সত্যি বলছি, আমি এই বিয়ের মধ্যে থাকবো না, একেবারেই থাকবো না। চিনি, আমি থাকতে চাই না এই বিয়ের মধ্যে, আমি নিজের থেকেই থাকতে চাই না। ছোট মালিক, ছোট মালিক, দোহাই আপনার, আপনি এই বিয়েতে রাজি হয়ে যান না। না, আমি ডিসিশন নিয়ে ফেলেছি। তুমি না থাকলে এই বিয়েটা আমি করবো না। তুমি নিজের থেকে যাও বা কারো চাপে পড়ো, আমার ডিসিশন চেঞ্জ হবে না। কোন কুক্ষণে এই মেয়েটা এ বাড়িতে পা রেখেছিল ঠাকুর, একে তো তাড়ানোই যায় না। ছোট মালিক, ছোট মালিক, আমি কি বলছি আপনি সেটা শুনুন। চিনি, আমি নিজে থেকে যেটা ঠিক করেছি সেটা আমার ফাইনাল ডিসিশন। তুমি আমার মত বদলানোর চেষ্টা করবে না। চিনি, তুই আমার দ্রোণকে চিনিস না, শান্ত ছেলে আমার, কিন্তু একবার যখন ওর মাথায় রাগ চেপেছে ও সবকিছু ওলট পালট করে দেবে। আজ যখন আমার ছেলের মাথায় আগুন জ্বলেছে, তখন আর কারোর কথাতেই ওর রাগ কমবে না। দাদু ভাই, আমি অনেকক্ষণ ধরে অনেক কথা শুনছি, তুমি কি ভুলে গেলে তুমি আমাকে কি কথা দিয়েছিলে? বলিনি ঠাম্মি, আমি কিছু বলিনি। আমি তোমার সব কথা রাখতে চেয়েছিলাম, কিন্তু নিজের মেরুদণ্ড খুইয়ে নয়।
আমি অসহায় একটা কলের পুতুল হয়ে বাঁচতে পারবো না, আর তুমি আমাকে সেটাই করতে চাইছো। দাদু ভাই, ঠাম্মি, তোমার কথা অক্ষরে অক্ষরে মানতে গেলে আমি একটা পুতুল ছাড়া কিছুই থাকবো না। আই এম সরি ঠাম্মি, আমার চোখের সামনে অন্যায় হচ্ছে সেটা দেখে আমি কিছু বলবো না, আমার দ্বারা ওটা হবে না। অমলা অন্যায় করেছে, চিনির সঙ্গে বারবার অন্যায় করেছে, আর সেটা দেখে আমি যদি চুপ করে থাকি তাহলে তো আমার নিজেকে মানুষ পরিচয় দিতে সন্দেহ হবে। ওহ, আমি চুপ করে আছি দেখেও তো কিছু বুঝবি নাকি? তা না, হেমা রপালা মিলে তো দাদু ভাইকে বড্ড বেশি রাগিয়ে দিচ্ছে, হাতের বাইরে না চলে যায় সব। যথেষ্ট হয়েছে, এনাফ। হেমাঙ্গিনী চৌধুরীর তো তার নাতির ওপর কোনো কন্ট্রোলই নেই। আজ পর্যন্ত তোকে আমাকে দেওয়া কথা একটাও উনি রাখতে পেরেছেন? পারেননি। সুতরাং এবারে আমাদের কথাও আমরা রাখতে পারবো না। এখানে তোর বিয়ে আমি দেবো না। চল, চলে আয়। বিয়েটা আমি এখানেই করবো। মন যে বলে চিনি চিনি